ইউরোপের মাটিতে ঐতিহাসিক ম্যাচ সান মারিনোর বিপক্ষে একাদশটা এসেছে আমার হাতে। কেমন হয়েছে সেটাই জানিয়ে দেবো আপনাদের। গোলকিপিং পজিশনে আছেন মিতুল মার্মা। জিকোকে কিন্তু ড্রপ করা হয়েছে। দীর্ঘদিন পর জিকোর ফেরার কথা ছিল ফার্স্ট 11-এ, কিন্তু তাকে কিন্তু রাখেননি নতুন হেড কোচ টমাস ঝুলি। এরপর ডিফেন্ডার হিসেবে আছেন তপু বর্মন, ইসা ফয়সাল, তারিক কাজ এবং সাদউদ্দিন। জায়েন আহমেদকে কিন্তু রাখা হয়নি এই একাদশে। এরপরে মিডফিল্ডে যদি আমরা দেখি, বাংলাদেশের মিডফিল্ড জেনারেল যাকে বলা হয় হামজা চৌধুরী, তিনি কিন্তু একাদশে আছেন। জামাল ভুঁইয়া তিনি কিন্তু অধিনায়ক হিসেবে এই ম্যাচে দায়িত্ব পালন করবেন এবং কাবরার সময় তার যে অভিযোগ ছিল যে ফার্স্ট 11-এ তাকে রাখা হয় না, টমাস জুলি কিন্তু তাকে ফার্স্ট 11-এ রেখেছেন এবং তার সঙ্গে মাঠে আছেন সিনিয়র আরেক ক্যাম্পেইনার সোহেল রানা সিনিয়র। স্ট্রাইকিং পজিশনে আছেন রফিক, ফাহিম এবং মোরসালিন। আমরা দেখছি মাঠে কিন্তু সমিত সোমকে ফার্স্ট 11-এ রাখা হয় না, হয়তো দ্বিতীয়ার্ধে রাখা হবে। টমাস জুলির এটা অভিষেক ম্যাচ, নিশ্চয়ই তিনি ইউরোপিয়ান ধাঁচে ফুটবলটা খেলাবেন। ফরমেশন হতে পারে 4-2-1-3 এই পজিশনে খেলানো হতে পারে এবং আমরা দেখছি যে বাংলাদেশ অ্যাটাকিং ফুটবলটা, সান মারিনো ইউরোপের একটা দেশ, তারা কিন্তু ইউরোপিয়ান ফুটবল ভালো খেলে এবং ইউরোপিয়ান ধাঁচে ফুটবল খেলে। সে ফার্স্ট ফুটবলটা কেমন খেলতে পারে সেটা কিন্তু দেখার অপেক্ষা। আর মাত্র কিছুক্ষণ পরই বাংলাদেশ সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে। একাদশ কেমন হয়েছে সেটা জানিয়ে দিন কমেন্টে। ধন্যবাদ।